দেখুন, প্রশাসনের তরফে এটা অবৈধ নির্মাণ বলে দাবি করা হলেও তা মানতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরঞ্চ পুরোটার পেছনে পলিটিক্যাল ভেন্ডেটা রয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, যেটা নিয়ে আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, নিউটনের তৃতীয় গতিসূত্র স্মরণ করিয়ে দিয়ে বিমলদা তিনি বলছেন যে আইনের যে ধারায় বিজেপির অঙ্গুলি হেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংসদ কার্যালয়টাকে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, 5 বছর পর যখন সরকার পাল্টাবে সেই আইনে সেই ধারায় এই রাজ্যে একটাও বিজেপির পার্টি অফিস থাকবে না। এখনো অবধি মানে এই যে কি বলে না, মানে এর রক্তে রয়েছে ওই লোককে হুমকি দেওয়া। এর তো ভাষণগুলো দেখেছি, হুমকি ছাড়া কথা বলতে পারে না, সামান্যতম স্যাটায়ার করে না, হেসে কথা বলে না, ওর প্রতিটি কথার মধ্যে হুমকি থাকে। আমার মনে হয় বাড়ির লোককে বলবো একটু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করাতে, ওর কিছু সমস্যা আছে। যাই হোক, সে তার বাড়ির লোকজন বুঝবে। আমি একটা পরিষ্কার কথা বলি, কিছুদিন পরে তো জেলে ঢুকবে, তারপর দাদু হয়ে জেল থেকে বেরোবে, তার আগে আর বেরোতে হবে না। 5 বছরের স্বপ্ন আর দেখতে হবে না, ওটা 50 বছরের স্বপ্ন দেখো গিয়ে। এইগুলো ছিল অত্যাচারের প্রতীক, টর্চার চেম্বার সম্ভবত ছিল। একটা বেকারির জায়গাকে নিয়ে ওরা ওখানে তৈরি করেছিল এরকম একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের না ছিল কোনো রকম স্যাংশন, না কোনো বিল্ডিং প্ল্যান, নিজের মতো করে ওখানে বিল্ডিং বানিয়ে দিয়েছিল। ওই আমতলা এর আগে বহুবার আমি গেছি, আমার এক বন্ধুর বাড়ি ছিল, দুর্ভাগ্যবশত আমার সেই বন্ধু মারা গেছে, ফলে আর আমতলা অনেক দিন যাওয়া হয়নি, তা নইলে অনেকবার গেছি। ওই আমতলাকে কেন্দ্র করে, এই বাড়িকে কেন্দ্র করে গোটা দক্ষিণ 24 পরগনায় যে অত্যাচার চালিয়েছে তৃণমূল, এটা ছিল তারই একটা সিম্বল। ফলে মানুষের যে ক্ষোভ আজকে দেখা যাচ্ছে, এটা কিন্তু সেই কারণেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বাড়ি এরা তৈরি করলো, যে বাড়ির কোনো প্ল্যান নেই, যে বাড়ির কোনো স্যাংশন নেই। আচ্ছা ঠিক আছে, যদি স্যাংশন থেকে তাকে কোর্টে চলে যান না, ডাকা হয়েছে সেখানে উপস্থিত হয়নি, কোর্টে যান, কোর্ট তো রয়েছে। কিন্তু সেই সব না করে যেভাবে হুমকে দিচ্ছে একটা লোক, তাতে বোঝা যাচ্ছে যে আবার একটা উস্কানি সৃষ্টি করে গণ্ডগোল বাঁধাতে চাইছে। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি যে এদের প্রত্যেকের এই যে বেআইনি কাণ্ড কারখানার বিচার হবে, এবং সেই বিচারের মুখোমুখি এদের প্রত্যেককে হতে হবে। কারণ এরা যে অন্যায় অত্যাচার করেছে, সম্ভবত চাউশেস্কুও লজ্জা পাবে। ওই চাউশেস্কুর ঘর বাড়ি যেরকম মানুষ ভেঙেছিল, বা ওই কমিউনিস্ট নেতাদের যেরকম বাড়ি ফাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিল, এখানে কিন্তু আটকে রেখেছি বলে তারা করছে না। উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নিজের ভয়েস স্যাম্পল দিয়ে আসতে হয়েছে, এবার আপনি আরো একটা ক্ষেত্রে উস্কানি দেবার অভিযোগ করছেন। আবার উস্কানি দিচ্ছে। আজকে এটা উস্কানি নয় যে নিউটনের তৃতীয় গতি সূত্রে আমরা সব ভেঙে দেবো। আরে ভেঙে দিলে তুমি যাও না বাপু কোর্টে, আমাদের কোথায় কি বেআইনি অফিস আছে, কোর্টে চলে যাও না, কেউ তো বারণ করেনি। হাইকোর্টটা তো পড়ে আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তোমাদের তো টাকার অভাব নেই। কোর্ট তো আপনারাই মানছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সাবজুডিস বিষয়। কোনটা সাবজুডিস বিষয়? এটা সাবজুডিস বিষয়। একটা বেআইনি জায়গার উপর জিনিস দাঁড়িয়ে আছে, বেআইনি প্ল্যান নেই, কিচ্ছু নেই, বেআইনি বাড়ি, সাবজুডিস বিষয়, কোর্টে যাক না। আর সবচেয়ে বড় কথা, সে তো এখনো চার্টার্ড প্লেনে চাপতে পারে। তিনি তো ট্রেনে তো দূরের কথা, এমনি প্লেনে সবার সঙ্গে যান না, এখনো চার্টার্ড প্লেনে চাপেন। টাকার তো অভাব নেই, আপনি আদালতে যান না, আদালতে গিয়ে দেখান যে পশ্চিমবঙ্গে বিজেপির কোন কোন অফিসগুলো বেআইনি। সবকটা অফিস, আবার আমি বলছি, ওই ভাঙার স্বপ্ন দেখার আগে আপনি ঠাকুরদায় পরিণত হবেন, এবং এর জীবনে আর অনির্বাণ আপনারা কোর্টে গেলেন না, কোর্টে না গিয়ে তো সেই প্রতিশোধের কথা, মানে যেরকম বিমলদা অভিযোগ করছেন যে আরো একটা উস্কানি। এখানে একজন বিজেপি নেতা বলছেন যে এটা অবৈধ সংসদের অবৈধ কার্যালয়, কারণ এখান থেকেই সমস্ত বেআইনি কার্যকলাপ চলতো বলেই অভিযোগ উঠে আসছে। তিনি বলছেন তিনি 7.5 লক্ষ ভোটে একটা হেরো লোক, তার পার্টি তাকে পাত্তা দেয় না। তার এখন কাজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা। এখানে বিমলদা বলছিলেন কোর্টে চলে যান না, কোর্টে চলে যান না। আপনি আমাকে যদি বলতে না দেন তাহলে আমি চুপ করে না, বলতেই দেব, আমি শুধু যোগ করলাম না। আপনাকে আমার যোগ করতে হবে না, আপনি আপনার কথাটা বলুন, আমি আমারটা বলছি। এখানে যে আদালতে, শুনুন, যে আদালতে যাওয়ার কথা বলা হচ্ছে, যে 17টি নোটিশের কথা এখানে আপনারা বললেন, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা ইতিমধ্যেই পেন্ডিং। নতুন করে কি আদালতে যাবে? যে শুনানির জন্য ডাকা হয়েছিল, সেখানে আমাদের তরফ থেকে প্রতিনিধি ছিল, তিনি রিকোয়ার্ড কিছু ডকুমেন্টস চেয়েছিলেন, প্রশাসনের তরফ থেকে দিতে পারেনি। আদালতে হাইকোর্টে মামলাটা রয়েছে, মামলা চলাকালীন এসে ভেঙে দিচ্ছেন। আপনারাই দেখালেন বিজেপির গুন্ডা বাহিনী ভেতরে ঢুকে ভাঙচুর শুধু করছে না, জিনিসপত্র নিয়ে চুরি করে চলে যাচ্ছে, আর এরা এখানে বসে বলছে না কোর্টে চলে যান না, কোর্টে চলে যান না। দেখুন, লড়বেন সরাসরি লড়ুন। 31-এর কথা শুনে তো ভয় লাগছে কেন? যে আইনে কোর্টে চলে যাওয়ার পরেও প্রশাসনের তরফ থেকে এইভাবে ভেঙে দেওয়া হয়, আর এই ভেঙে দেওয়ার কাজের অন্তত 2 ঘন্টা আগে ওই হেরো বিজেপি নেতা তিনি ফেসবুকে লিখে দিচ্ছেন
যে এই ভাঙা হবে, এই অভিজিৎ দাস তিনি লিখে দিচ্ছেন ভাঙা হবে। বিজেপি সরাসরি প্রশাসনের এই যাবতীয় বুলডোজার হ্যান ত্যান জেসিবি সব ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার কাজ করছেন। সেটা যে আইনে হচ্ছে সেই আইনে পরবর্তীকালে উত্তর পাবেন, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটাকে হুমকি মনে হলে আপনার মানে হুমকি মনে হতে অনির্বাণ পারে, যে হেরো কিন্তু বিজেপি নেতার কথা বলেছেন সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নামে তো একের পর এক অভিযোগ এবং তার জন্য একটা লাইন একের পর এক বলবো? দল ছেড়ে সবাই চলে আমি যাচ্ছে। একটা চ্যালেঞ্জ আমি শেষ করছি। করে নি, বিমল আমি এটা শেষ করে নি। মানে এটা কি এখানে জেতার নমুনা? হ্যাঁ বলে এটা দিই। ডিভিডেন্ড পেলেন অভিষেক বলে বন্দ্যোপাধ্যায় দিই, নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদেরকে স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আপনারা ফিরে আসুন, আমি দল ছেড়ে দেবো। তারা ফিরে আসুন। তাদের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে দল ছাড়ারই কথা হয়ে থাকে, তারা ফিরে আসুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন আমি ছেড়ে দেবো দল। তারা কেউ ফিরতে পারবেন না। প্রত্যেকটা বেঈমান কাপুরুষ মুচলেকা দিয়ে তবে বিজেপিতে গেছে। বিজেপি দ্রুত পরিষ্কার করবার অনির্বাণ শর্ত একটা নিয়ে দিক বলছে তারা কেউ ফিরতে পারবে না। অনির্বাণ এইটা বলছে না যে যারা চলে যাচ্ছে তাদের একটাকেও ধরে রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ওইরকম এইটা কোনো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেখানে দল চলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলকে ধরে রাখতে পারছেন না, এই অংশটাকে কিন্তু একেবারে আন্ডার দ্য কার্পেট রাখলো অনির্বাণ। দ্রুত বিমল নিয়ে বলছেন একটা লাইন বলেনি, ওই মেরুদণ্ডহীন ক্লিপ, আবার বলছি ওই মেরুদণ্ডহীন ক্লিপদের আমাদের কোনো দরকার নেই। ওটা আমরা ধরে রাখতে চাইও না। আচ্ছা, তারা ঠিক আছে, বিজেপির কাছে বুঝলাম। যেতে চায় তারা চলে যায়। এখন যারা কালীঘাটে আছে সব মেরুদণ্ড যুক্ত পুরুষ মানুষ। আচ্ছা ঠিক আছে, না, নারীরাও এগুলো ছেড়ে মানে দিন। যাদের আমি ঠিক আছে, বলছি নারীরাও 2011 থেকে 2026-এর ভোটের আগে পর্যন্ত যাদের ভাঙানো হয়েছিল তাদের প্রত্যেকের মেরুদণ্ড ছিল তো তখন, যখন তৃণমূলে একেবারে আওভাগাত করা হয়েছিল। ববি নাকি 7.5 লক্ষ ভোটে হেরেছে। আমি পরিষ্কার আজকে চ্যালেঞ্জ করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক, লড়ুক, গোটাটা সিআরপিএফ দিয়ে ইলেকশন হোক। আমি আবার বলছি যদি 1 লক্ষ ভোট পাই আমি এখানে আমি এখানে আসা বন্ধ করে দেবো। আমি এখানে আসা বেশ বেশ বন্ধ বেশ, করে আগে আমি দেবো। দুজনকেই থামালাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।